25,500 না 26,000-এর উপরে নিফটি কোথায় যাবে? 25,500-র নিচে নেমে যাবে বা সেটা টার্গেট করছে, না তার টার্গেট হচ্ছে 26,000-এর উপরে আবার উঠবে? আমরা নিফটির অ্যানালিসিস করবো এই ভিডিওতে। আমি সৌররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমেই আমাদেরকে একটা ডিসক্লেমার দেওয়া আছে। আপনারা জানেন যে এটা আমার নিজস্ব অ্যানালিসিস, এবং যদি কোনো রকম সিগন্যাল ইন্ডিকেটর, বাইসেল ইত্যাদি বিভিন্ন রকম ইন্ডিকেটরকে ব্যবহার করি, সেটা আমার নিজস্ব মত। আপনারা এটাকে দেখে ট্রেড করতে যাবেন না। তার পরিবর্তে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলুন, নিজে অ্যানালিসিস করুন, এবং তারপরে যদি ট্রেড করার ইচ্ছা থাকে আপনি করবেন। প্রথমে কালকের একটা কথা বলে থাকি, সেটা কালকে দেখবেন স্ক্রিনে রেকর্ডিং হয়নি, তার জন্য আমি দুঃখিত। আমার এই গোটা শরীর সহ মুখটাকে আপনাদেরকে দেখতে হলো। অনেক ভিডিও আপনারা কম দেখেছেন, কিন্তু দেখলে পরে হয়তো আপনাদের উপকার হতো। তো যাই হোক, আপনারা একটুখানি কমেন্টে লিখতে পারবেন যে কারা কালকের এই ভিডিওটা আমার মুখ থাকার সত্ত্বেও মন দিয়ে শুনেছেন এবং নিজেরা চার্ট দেখে দেখে সেটাকে বিচার করেছেন। আমি কয়েকবার সেই ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম যে দেখুন, সেখানে একটা বিয়ারিশ প্যাটার্ন তৈরি হয়েছে, এবং সেই বিয়ারিশ প্যাটার্নটা কোন দিক থেকে কোনখানে আঁকা হচ্ছে, কোন টাইম ফ্রেমে, আপনারা যদি শুনে থাকেন তাহলে বুঝতে পারতেন। আজকে যখন সেটাকে ভাঙলো তখন কিন্তু সেই মার্কেট কিন্তু নিচের দিকে এলো। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাতে পারিনি। আজকে আমরা দেখি যে 167 প্রায় 170 পয়েন্টের মতো নেমেছে, এবং 26,000-কে নিয়ে যে মারপিট চলছিল এবারও কিন্তু তারা ছাড়েনি। সেলার এখনও পর্যন্ত ছাড়েননি। তারা কি করেছে, 26,000-এর নিচেতে নেমে শান্তই হয়নি, 25,900-র নিচে বন্ধ করে দিয়েছে। এখন কীরকম ঘটনা ঘটতে চলেছে? এক্সপায়ারিতে তো আমরা দেখলাম প্রথম ক্যান্ডেলেই অনেকখানি বড় ধস নেমেছে, এবং তারপরে ধীরে ধীরে নেমেছে। ওঠার যে চেষ্টা করেনি তা নয়, ওঠার চেষ্টা করেছিল কিন্তু সে পারেনি। দেখুন, অনেক দূর পর্যন্ত এগিয়েছিল, 980 পর্যন্ত আমাদের মার্কেট কোথায় খুলেছিল, 951 খুলে একটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি, একদম টেনে ওকে নামিয়ে দিয়েছে। 834 এবং 864 থেকে কিছুটা উপরে উঠে শেষ মুহূর্তে একটা বাইং এসে কোনো রকমে নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। তো আমরা পরপর দেখার চেষ্টা করি যে কীরকম লাগছে। দেখুন, মান্থলি ক্যান্ডেলে কিচ্ছু বলার নেই, মান্থলি ক্যান্ডেলে তো খারাপ লাগছে। এখন এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে 25,500 কিন্তু একটু নিচে। তো সে কি এরকম জায়গাতে আসতে চাইছে, বা এই দুটি লেভেলের এখানে সাপোর্ট নেবার জন্য সে কি এগিয়ে আসবে, বা আমরা সেটাকে দেখব মান্থলি ক্যান্ডেলে কী এর উদ্দেশ্য। ছোট ছোট টাইম ফ্রেমে যাব, তাহলে ধীরে ধীরে আমাদের কাছে ক্লিয়ার হবে। যদি উইকলি ক্যান্ডেলে দেখেন, তাহলে উইকলি ক্যান্ডেলে আমি আগের দিনে বোঝানোর চেষ্টা করেছিলাম যে মার্কেট কিন্তু এটাকে সমীহ করলো। আগের দিনে মার্কেট কিন্তু একে সমীহ করেছে। এখন একে যদি সমীহ করে উপরের দিকে যায় তাহলে ভালো কথা। এবং ভিডিওতে যদি খানিকক্ষণও কেউ শুনে থাকেন তাহলে বলবো যে জোড়া 2 শয়তান আছে এবং এই লেভেল আছে, এইটিকেই কিন্তু তারা ধাক্কা খেয়েছেন, এটিতেই ধাক্কা খেয়েছেন। আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু যাই হোক সেটা হয়ে ওঠেনি। তো দেখুন, মার্কেট যখন উপরের দিকে যাবার চেষ্টা করছে এই অঞ্চলটাকে কিন্তু পেরোতে পারলো না। এই যে ডবল টাওয়ার আছে, সেই টাওয়ারের যে রেজিস্ট্যান্স কিন্তু সে আগের দিনই ফেস করেছে এই অংশ থেকে, এবং আজকে দেখতেই পাচ্ছেন আমাদের একটা সাপোর্ট এরিয়ার কাছে এসেছে, যেখানে মোটামুটিভাবে সাপোর্ট নিচ্ছে উইকলি ক্যান্ডেলে। তো তার নিচে একবার কিন্তু সাপোর্ট নিয়েছে, এবারও কি সে কি নিচে এইভাবে ধরনের একটা ক্যান্ডেল তৈরি করবে বা আরও নিচে আসবে, সেটা সময় বলবে। তবে সে সাপোর্ট রেঞ্জের কাছে রয়েছে সেটুকু আমরা বলতে পারি, এবং তার নিচে কিন্তু এই অংশটা 25,700 অঞ্চল, এবং তারপর 25,500 এই পর্যন্ত কিন্তু একবার বড় রেঞ্জ দেখিয়েছে। তো এখানে কি আবার সে ফেরত আসবে, না উপরের দিকে যাবে? উইকলি ক্যান্ডেলেও আমরা কিছু বুঝতে পারছি না, কেবল উইকলি ক্যান্ডেলে কিন্তু দেখতে খারাপ লাগছে, আমরা এটুকু বুঝতে পারছি। এবারে চলুন আমরা ডেলি টাইম ফ্রেমে একটু দেখি এবং বোঝার চেষ্টা করি। ডেলি টাইম ফ্রেমে একটু মন দিয়ে দেখুন, বেশ কয়েকটা জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথম নাম্বার হচ্ছে, আগের দিনের ভিডিওতেই আমি বলছিলাম যে দেখুন, খুব ভালো লাগলো যে এই ক্যান্ডেলটা এর উপরে ক্লোজ করেছিল, খুব ভালো, কিন্তু তার পরের দিন যখন তার সত্ত্বেও নিচে নামালো, বায়াসটা কিন্তু চেষ্টা করলেন, বায়াসটা চেষ্টা করছেন, কিন্তু সেই চেষ্টাতে একটা ত্রুটি থেকে গেল যে ঠিক এর উপরে যদি ক্লোজটা করতো আমার ভালো লাগতো, কিন্তু সেই ঘটনাটা ঘটলো না। সে কিন্তু এখানে রেজিস্ট্যান্স ফেস করলো, এবং আমি আপনাদেরকে তখন একই দেখিয়েছিলাম, যেটি আপনাদের কাছে রেকর্ড হয়নি, সেটা হচ্ছে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স থেকে গেছে। এই রেজিস্ট্যান্সের উপরে যদি মার্কেট খোলে, এখান থেকে সাপোর্ট নেয়, তাহলে উপর দিকে ভাবনা চিন্তা করব, আর নচেত কিন্তু মার্কেট যদি নিচে কোথাও খোলে কিন্তু ধাক্কা খেয়ে নিচে নামতে হবে। এ করলোই কি, অনেকটা গ্যাপ ডাউনে খুললো, এবং গ্যাপ ডাউনে খুলে মার্কেট একবার চেষ্টা করলো, কিন্তু নিচের দিকে হুড় করে নিচের দিকে পড়লো। এখন
এর লক্ষ্য কিন্তু এই 25,800, 830-40 এই দিকে কিন্তু হিসেব অনুযায়ী আমরা যদি এই লেভেলের কথা ভাবি, তাহলে এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত যদি একবার আসতে চায় তাহলে কিন্তু সে আসতে পারে, কারণ সেও আসার মতো কিন্তু তার জায়গা রয়েছে। আচ্ছা, এবারে এখানে একটা জিনিসকে দেখুন, আমি একটু বড় করি এবং আপনারা একটু বোঝার চেষ্টা করুন। সেটা হচ্ছে এই যে জায়গাটা সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়েছে, এটাও মনে করতে পারেন, এখানেও মনে করতে পারেন মোটামুটিভাবে, এবং এটাকেও মনে করুন। তাহলে এই লেভেলটা কিন্তু খুব ক্রুশিয়াল লেভেল। এই লেভেল থেকে বারে বারে মার্কেটকে আপনারা উপরে উঠতে দেখেছেন, কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রথমবার যখন উঠেছিল, দ্বিতীয়বার একই রকমভাবে উঠেছিল। এখানে একটা এম প্যাটার্নের তৈরি হয়েছিল ডেলি ক্যান্ডেলে, এবং সেখান থেকে মার্কেটকে নিচে নামিয়ে দেয়। মার্কেট আবার কোনো রকমভাবে উঠে আসে, এখানে ধাক্কা খায়, নিচে নামে, আবার এত দূর তৈরি করে, এবং এখানে কীরকম তৈরি করছিল আপনারা তাকিয়ে দেখুন। এই জায়গাটাকে আমি বলতে পারেন যে এই রকমভাবে একটা হায়ার হাই এবং হায়ার লোজ প্যাটার্ন তৈরি করে মোটামুটিভাবে উপরের দিকে যাচ্ছিল। এখানে কিছু লক্ষ্য করছেন কি? ভালো করে মন দিয়ে দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন? তাহলে এই তিনটে পয়েন্টগুলোকে নিয়ে যদি আপনি একটা কানেক্ট করেন এবং মোটামুটিভাবে এইগুলোকে নিয়ে একটা কানেক্ট করেন, তাহলে একটা ডাউন ট্রেন্ড চ্যানেল আপনি দেখতে পাচ্ছেন। সে ডাউন ট্রেন্ড চ্যানেলে দেখুন একবার নিচে নামলো, উপর গেল, আবার নিচে নামলো, আবার উপরে গেল, আবার নিচে নামার চেষ্টা করছে। বলা যায় না সেই পর্যন্ত আসতে পারে এবং এখান থেকে আবার একবার এখানে যেতে পারে। এইভাবে ডাউন ট্রেন্ড চ্যানেলে বেশ কিছুবার করে সে নিচের দিকে যেতে পারে, এখানে এসে এটাকে ভেঙে উপরের দিকে যেতে পারে, কালকেই এর উপরের দিকে ভেঙে যেতে পারে, কিন্তু আমরা এইভাবে ড্র করতে পারি। তো আপনাদের চোখের সামনে আমি একটা ড্র করি এবং ড্র করে একটা জায়গাকে আমাদের আনার চেষ্টা করি। তো দেখুন, মোটামুটিভাবে আমি একটাকে এঁকে দিলাম আপনাদেরকে। তো এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড চ্যানেল হচ্ছে, আপনিও কিন্তু এটাকে মনে রাখুন। দেখুন, এর নিচে যখন ক্লোজ করলো প্রথমে, তখন কিন্তু মার্কেট নিচে এলো, তারপর ওয়ান কাইন্ড অফ একটা রিটেস্টের মতো নয়, রিটেস্টের পর কিন্তু মার্কেটটা নিচের যেন নামছে। এটা যেন একটা ইম্পর্টেন্ট লেভেল ছিল, সেই ইম্পর্টেন্ট লেভেলকে ব্রেক করলো, ব্রেকডাউন করলো, তারপর রিটেস্ট করলো, তারপর মার্কেট নিচের দিকে নামছে। এখন এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেল, যতক্ষণ পর্যন্ত এটাকে সহ্য করে সে উপরের দিকে চলে যাবে, তাহলে কিন্তু তার কাছে দুটি হাতছানি আছে। এই লোটাকে হায়ার লো তৈরি করে তার মার্কেট উপরের দিকে যেতে পারে এবং এখানে একটা প্যাটার্ন এইভাবে তৈরি হতে পারে, তার সম্ভাবনা আছে। এবং মার্কেট কিন্তু এখানে উঠতে পারে, আবার নিচে নামবে এবং তারপরে এটাকে টাচ করে এর উপরে হাই তৈরি করতে পারে। নচেত এই অংশটাকে যদি ভেঙে দেয়, তাহলে পরে কিন্তু সে এই চ্যানেলটাকেও মেনটেন করতে পারে, বা এটাকে ভাঙার পর এখানে ধাক্কা খেয়ে নিচের দিকে সে কিন্তু নেমে যেতে পারে। তার কাছে সম্ভাবনা দুটোই আছে, আমরা সম্ভাবনার উপরে চলবো। আমরা এইভাবে একটা দাগ দিয়ে রাখবো, যদি মার্কেট এখানে খোলে তাহলে এখানে পর্যন্ত গিয়ে আমরা রেজিস্ট্যান্স মনে করব, যদি এখানে খোলে এখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, তাহলে আমরা উপরের দিকে ভাবনা চিন্তা করব। তো এই হচ্ছে ডেলি ক্যান্ডেলের আপনাদের অবস্থা। তো চলুন আপাতত দেখে এই ডেলি ক্যান্ডেলে মনে হচ্ছে যেখানে একটা ধাক্কা খাচ্ছে, কালকে কোথায় মার্কেট ওপেন হচ্ছে দেখুন, এবং তারপরে আপনারা সেই মতো সিদ্ধান্ত নেবেন। আমরা যদি 1 ঘন্টাতে যাই, এই 1 ঘন্টার ক্যান্ডেলটাকে দেখিয়ে আমি আগের দিনে বলেছিলাম যে এখানে ডবল টপ তৈরি হচ্ছে, এবং ডবল টপ তৈরি হচ্ছে এবং এমনি করে ধরুন নিচে নেমে যেতে পারে যদি এটাকে ব্রেক করে। আজকে মার্কেট করলো কি, মার্কেট আমাদের যে রেজিস্ট্যান্স জোন ছিল, যে সাপোর্ট জোনের উপর উঠেছিল, আজকে মার্কেট ঠিক সেখানেই খুললো। মার্কেট 26,000-এর উপরে উঠেছিল, কিন্তু সেলাররা কিন্তু মার্কেটকে 26,000-এর নিচে ওপেন করেছে, ওপরে উঠতেই দেয়নি, এবং সেখান থেকে টানা দেখুন একদম নিচে পড়েছে, এবং একটি লেভেল থেকে আর একটা লেভেল পর্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড আমরা নিচের দিকে জার্নি দেখেছি তার। এবারে এটা 1 ঘন্টা টাইম ফ্রেমে। এখন এই যে আমাদের যদি এটা ডবল টপ প্যাটার্নটাকে মেনেই নেয়, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ডবল টপের এর আপনাদের টার্গেট কতটা হয় না। ডবল টপের টার্গেট কিন্তু আমাদের এই অংশ পর্যন্ত হয় 750 থেকে 760 বা তার নিচে পর্যন্ত এর কিন্তু টার্গেট হয়। অর্থাৎ একদিনের টাইম ফ্রেম, 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি ডবল টপ প্যাটার্নটা কাজ করে, তাহলে কিন্তু নিচে যেতে পারে এবং এই অংশটাকে তার জন্য ভাগ করতে হবে। আপনারা কেবলমাত্র এই অংশটুকুকে মেনে নেবেন, এবং এর উপরে যদি যায় তাহলে মার্কেটকে উপরের দিকে ভাবনা চিন্তা করা যেতে পারে, এর নিচে যদি যায় তাহলে নিচের দিকে ভাবনা চিন্তা করা যেতে পারে। আর কি দেখবেন, এখান থেকে দেখুন একবার কেনা হয়েছে, এখান থেকে একবার বড় ক্ষমতা এসেছে, এখান থেকে আবার নামানোর চেষ্টা চলছে।
এখন এখানে যদি এই পর্যন্ত নামিয়ে দেয়, এখানে যদি নামিয়ে দেয়, এমন ঘটনা কিন্তু ঘটতে পারে। এই পর্যন্ত আসার পর এখনো অনেক দেরি আছে সেই গল্প, কিন্তু আমি আপনাদেরকে গল্পটাকে শুনিয়ে রাখি। সেটা হচ্ছে এই যে একটা সুন্দর প্যাটার্ন দেখলেন, এটা দেখে কিছু মনে পড়ছে কারো? কেউ কি আমাকে কমেন্ট করে বলতে পারবেন যে এখানে কি হতে পারে? আর এদিকে কিন্তু একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হতে পারে এইভাবে মেবি, এবং তারপর সে ব্রেক করতে পারে। বুঝতে পারছেন কি গল্প তৈরি হতে চলেছে? হয়তো যদি এর নিচে নামে তাহলে এখান থেকে আসবে, এখান থেকে একটা বড় কেনাকাটা হয়েছিল, এখান থেকেও কেনাকাটা হয়েছিল, তার থেকে এটি বড় হয়েছে, এবং মার্কেটকে যদি নিচে নামায় এখান থেকেও হয়তো একটা কেনাকাটা হবে, এবং এত দূর নামিয়ে সে আবার নিচে নামিয়ে দেবে যদি এতটা কেনার ক্ষমতা না থাকে, এবং এখানে রেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করে মার্কেটকে নিচে নিয়ে চলে আসতে পারে। আপাতত শেষ পরের গল্প। আমরা কি করতে পারি? আমরা এই দুটো পয়েন্টকে নিয়ে একটা এরকমভাবে 1 ঘন্টার টাইম ফ্রেমে ট্রেন লাইন রাখতে পারি। আর কি করতে পারি? আমরা এইভাবে একটা ট্রেন লাইনকে এঁকে রাখতে পারি। যদি মার্কেটের উপরের দিকে ভাবনা চিন্তা করে তাহলে আমরা উপরের দিকে ভাবনা চিন্তা করব। মার্কেট যদি এখানেই কোথাও ওপেন হয় এবং এখানে ধাক্কাকে নিচের দিকে আসে তাহলে আমরা নিচের দিকে ভাবনা চিন্তা করব। এটা একটা ভালো বাইং জোন, এইটি হচ্ছে আমার বক্তব্য। এই জোন থেকে একবার কেনা হয়েছে, দুবার কেনা হয়েছে, পরের বারও যদি এখান থেকে আসে হয়তো কেনা হতে পারে। এই হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেমে আমাদের অ্যানালিসিস। তো ঠিক আছে, এইবারে চলে আসুন আমাদের আপনার 15 মিনিটে। 15 মিনিটের যে জায়গা, সেখানে আমরা আগের দিনে দেখিয়েছিলাম যে দেখুন এইভাবে আপনি কিন্তু একটা ট্রেন লাইনকে রেখে রাখতে পারেন। আমি বলেছিলাম এখানে যেমন ডবল টপ হচ্ছে তেমনি এই জায়গাটাতেও কিন্তু ডবল টপ হচ্ছে, যেটি এটিকে ব্রেক করলে পরে আমরা নিচের দিকে ভাবনা চিন্তা করি। মার্কেট খুললো এখান থেকে এবং সেখান থেকে সিধে, তারপরে সিধে এবং তারপরে নিচে নামছে ধীরে 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 ধীরে, এইরকম ধরনের প্যাটার্ন তৈরি করে সে ধীরে ধীরে নামছে। এখন এই রকম ধরনের প্যাটার্নের যদি উপরটা ব্রেক করে তাহলে কিন্তু উপর দিকে যায়, এটা যদি নিচের দিকে আসতে পারে তাহলে নিচের দিকে যেতে পারে। তো আর আমাদের যে প্রথম ভিডিও আমরা যেটা শুরু করেছিলাম যে মার্কেট কি 25,500 দিকে যাচ্ছে না 26,000-এর উপরে উঠবে, তো তার একটার উত্তর আমরা পেয়েছি যে আমরা অ্যানালিসিস উপর নির্ভর করব। তো এখানে আমরা কি দেখছি, যদি মার্কেট এই যে কেনাকাটা হচ্ছে এবং এর ওপরে ওঠে তাহলে কিন্তু আবার যদি আসে তাহলে এখানে কিন্তু একটা ধাক্কা বা রেজিস্ট্যান্স কিন্তু পাবে। মনে করে দেখুন এই জায়গাটা কিন্তু এবার শক্তিশালী রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে। একবার তো আপনার লেভেল রয়েছেই এবং তার সঙ্গে একটা ট্রেন লাইনও রয়েছে, ঠিক কিনা? কিন্তু 25,500 গল্পটা তো বুঝলাম না। তো সেই 25,500কে বুঝতে গেলে পরে আমি একটু ছোট করলাম, ছবিগুলোকে অফ করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভালো করে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। দেখুন এই যে পয়েন্টটা, এই যে পয়েন্টগুলো, এইগুলোকে নিয়ে আমি একটা কানেক্ট করুন, যেমন আগে কানেক্ট করা ছিল। এই পয়েন্টটাকে নিয়ে আপনি এই পয়েন্টটাকে কানেক্ট করলেন এবং এই পয়েন্টটাকে নিয়ে আপনি এখানটাকে নিয়ে একটা কানেক্ট করুন, যেটা আজকের দিনে এটা ব্রেক করার পর মার্কেট নিচের দিকে নেমেছে। এই যে অংশটা, এই অংশটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলের উপরের দিকে যদি যায় তখন উপরের দিকে ভাবনা চিন্তা করব, আর নিচের দিকে যদি ব্রেক করে তাহলে এর তো একটা টার্গেট আছে। সেই টার্গেটটা, এই ট্রায়াঙ্গেলের টার্গেটটা হয় কিন্তু 25,500। এই টার্গেট হচ্ছে 25,500। এখন প্রশ্ন হচ্ছে এই নিফটি কি সেই 25,500-র দিকে চললো? এই জন্যই এখানে একটা বিয়ারিশ প্যাটার্ন তৈরি হয়েছে, যে প্যাটার্নটা নিচের দিকে ব্রেক করে যদি আস্তে আস্তে শুরু করে তাহলে 25,500 পর্যন্ত কিন্তু সে আসতে পারে। এবারে সেই জন্যই আমি এটাকে বলেছিলাম যে এরকম ধরনের ঘটনা নয় তো যে 25,500 দিকে যাচ্ছে, আমরা কেউ জানি না। আমি অন্তত বলতে পারবো না, আরও হয়তো পৃথিবীর অনেক পণ্ডিত ব্যক্তি থাকতে পারেন, তারা বলতে পারেন। তবে আমি লেভেলের উপরে কাজ করি, একটা ভাঙলে পরে আরেকটি লেভেল, আমার কাছে এটি ভেঙে গেল নিচের দিকে। এখন কালকে আমি আপনাদেরকে বললাম আপনারা এইভাবে একটাকে চ্যানেলকে ড্র করে রাখুন এবং আর নিশ্চিন্তে বসে থাকুন। মার্কেট যদি এর উপরে থাকে তাহলে উপরের দিকে ভাবনা চিন্তা করবেন, নিচের দিকে গেলে নিচের দিকে ভাবনা চিন্তা করবেন। আর পিঙ্ক জোন তো আপনাদের কাছে আছেই, সুতরাং তার সাপেক্ষে চলবেন। এখানে এসছে, সে এখানে যদি আসে তাহলে এখানে একটা কেনাকাটি হতে পারে, ওপেনই হয়তো নিচে হতে পারে। এবং যদি একটু নিচের দিকে আসি, 750 লেভেল তোর উত্তর আপনারা আগেও পেয়েছেন। এখানেও যদি মন দিয়ে দেখেন তাহলে দেখবেন যে ওই 730-40 এইরকম জায়গাতে কিন্তু, বা 700 এইরকম এরিয়াতে কিন্তু একটা সাপোর্ট এই জোনে আছে যেখান থেকে মার্কেট উপর উঠেছিল। এবং নামতে নামতে যদি আসে এখানে একটা 800, এই 800 একটা বাধা আপনাকে দেবে।
যদি মার্কেট নিচের দিকেই যায় তাহলে এই একটা বাধা দেবে, এই একটা আপনাকে সাপোর্ট দেবে, বাধা দেবে বলছি, নিচের দিকে যেতে বাধা দেবে, সাপোর্ট দেবে। একে যদি ভেঙে দেয় তাহলে কিন্তু সে নিচের দিকে যেতে পারে। এখানে এলে পরে কিন্তু একটা কেনাকাটার সম্ভাবনা আছে। মনে রাখবেন এই অঞ্চলে এই অংশে এসে যেমন দেখছেন একটা বড় কেনাকাটা হয়েছে, এখানে এলে পরে কিন্তু একটা বড় কেনাকাটা হবে। এমন হতে পারে ফট করে এখানেই খুললো, এখান থেকে হয়তো বড় কেনাকাটা হয়ে যেতে পারে, এবং সেটা কিন্তু অস্বাভাবিক নয়। এটাকে যদি ভেঙে দেয় তাহলে আবার মার্কেট নিচের দিকে যেতে পারে, সেটা পরের গল্প। কিন্তু এটা অত্যন্ত ভালো একটা সাপোর্ট এরিয়া, সেটা হচ্ছে এই 700-র দিকে। বেশ, যাই হোক, এইটি হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমের আমাদের আলোচনা। এবং আমরা যদি একটু আত্মা ইন্ডিকেটরটাকে ব্যবহার করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এগুলোকে মুছে দিই তাহলে ক্লিয়ার হবে। আমরা দেখতে পাচ্ছেন এই যে অংশটা কি সুন্দরভাবে ব্রেক করেছে সেটাকে দেখানো হচ্ছে। এবং এই দুটো লেভেল দিয়ে আপাতত নেই, কারণ আরও অনেকগুলো যোগ করলে তবে আসবে। আমি মাত্র 3টে আমাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখানোর জন্য, ট্রেন্ড লাইন দেখানোর জন্য জায়গা করে রেখেছি, 4টে, সেই জন্য এটাকে দেখাচ্ছি। আমরা যদি এখানে আরও বেশি করি তাহলে আরও বেশি এখানে পাওয়া যাবে। যেমন এখানে 2টো ট্রেন্ড লাইন করেছি, আমরা যদি 3টে 4টে 5টা 6টা করি 7টা করি তাহলে সেই রকম ধরনের আমরা ট্রেন্ড লাইন দেখতে পাবো। এবং অনেক যারা আরও নিখুঁত কাজ করতে চাইবেন তাদের জন্য এগুলো। আচ্ছা, ওকে, তো চলুন, এটা আমরা দেখলাম। এখানে আর নতুন কিছু আমাদের দেখানোর নেই। আমরা আগের দিনে আপনাদেরকে সিগন্যাল ইন্ডিকেটরটাকে দেখিয়ে দেখবেন, যারা ভিডিওটা শুনেছিলেন ভয়েস শুধুমাত্র ছবি দিয়ে, তাদেরকে বলেছিলাম এখানে কিন্তু একটা শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে। তো দেখা যাক সেই সিগন্যাল যে জেনারেট হয়েছে এবং তার রেজাল্ট পাওয়া গেছে সেটা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, চলুন আমরা এবার 5 মিনিট টাইম ফ্রেমে দেখি। ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে। 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন, এই যে বড় গ্যাপ অংশ আছে, আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে টানা দেখুন একটা থেকে একটা পেয়েছেন। আজকেও যখন এটাকে ব্রেক করলো একদম টানা, কিন্তু এখানে আমাকে রেজাল্ট দিল এবং তারপর একটা ওঠার চেষ্টা করলো, নিচে নেমে গেল। এখানে একটা ট্র্যাপকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, যেটাতে আপনারা বুঝতে পারবেন। এখানে তাকিয়ে দেখুন, এখানে যদি আপনি মনে করেন, আমি এই আঁকাটাকে বন্ধ করে দিই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যখন লাইভ মার্কেটে চলছিল তখন কিন্তু আমার কি মনে হবে যে এরপরে তো যেতে পারিনি, এরপরে যেতে পারিনি। আমি যদি এখানে একটা দাগ টানি বা গ্যাপ দিই তাহলে আপনার কাছে কি হবে, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, চেষ্টা করলো, পারলো না, আবার চেষ্টা করলো, এটাকে ভেঙে ক্লোজ করলো। এবং ক্লোজ করার পর এটা যেন একটা রিটেস্টের মতো জায়গা, এবং এরপরে কিন্তু মার্কেটটা উঠবে। বা অনেকেই এখানে ফোমোর কারণে এই জায়গাটাতে এন্ট্রি নিয়ে নেবেন। এন্ট্রি নেবার পর সেখান থেকে মার্কেট কিন্তু ধরাশায়ী করে দিল নিচের দিকে। আপনি যদি এন্ট্রি নেই তাহলে কি ভুল হবে? না, আপনি এন্ট্রি নিলে ভুল হবে না যদি আপনি বিগিনার্স থাকেন, আর নচেত আপনি সচেতন হবেন, বেশ রিটেস্টে কিনলেন, কিন্তু এই লেভেলটার নিচে যেই ব্রেক করলো আপনাকে কিন্তু বেরিয়ে যেতে হবে। এখানে কি দেখলেন? এখানে দেখুন এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলকে দেখুন। এই ক্যান্ডেলের যে হাই তার নিচে অবধি কিন্তু এটা, অর্থাৎ এত বড় যে নিচে থেকে বাইংটা করেছে তার ক্ষমতাতে কুলোয়নি এর হাইটাকে ক্রস করার। তো এর হাইকে যদি ক্রস করার ক্ষমতা না থাকে তাহলে সে নিচের দিকে যেতে চাইছে। এবং আমার কাছে যদি লেভেল আমি এঁকে রাখি এবং তার উপরে যদি মনে করুন ক্লোজ না করতে পারলো, তাহলে পরে আমার যদি স্টপ লস নিতে হবে, যদি নেমে যায় তাহলে কিন্তু আমাকে বিয়োগ করে দিতে হবে। তো এখানেও কিন্তু অনেকেই হয়তো ইনভার্স এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছিল এবং মার্কেট এখান থেকে উড়িয়ে যাবে এরকম ধরনের ভাবনা চিন্তা করেছিল, কিন্তু সেটা কিন্তু এখানে ঘটলো না। এই লেভেলটাকে যদি তারা নজর করতেন তাহলে দেখতে পেতেন যে এখান থেকে প্রথম সাপোর্ট দিয়েছিল, যে বিরাট আকারে মার্কেট পড়ে যাচ্ছে, প্রথম সাপোর্ট দিয়েছিল এবং তাকেও যখন ভাঙলো সে আবার একটা চেষ্টা করলো, কিন্তু এই ক্যান্ডেলটি প্রমাণ করে দিল যে আমি তোমাকে মানি না। একে মানতে পারলো না, তার উপরে যদি যায় তাহলে দেখবেন তার উপরে কিন্তু ক্লোজ করেনি। আমি একটা এঁকে দিই তাহলে আপনারা দেখতে পাবেন এবং পরিষ্কার বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন কিন্তু এই সবেমাত্র ক্লোজ করেছে, কিন্তু যে ক্যান্ডেলটা ক্লোজ করলো তার হাইকে কিন্তু কি করতে পারলো না, ব্রেক করতে পারলো না। সুতরাং আমাদের ভাবনা চিন্তা আলাদা থাকবে। আর যদি আমি আইডেন্টিফাই না করতে পারি তাহলে স্ট্রেটলি আমি ঢুকলাম, কিন্তু আমি এর নিচে স্টপ লস দেবো, ঠিক এর নিচে স্টপ লস দেবো এবং বেরিয়ে যাব। পারফেক্টলি ব্রেকডাউন করলো, রিটেস্ট করলো এবং তারপর নিচে চলে এলো। সুতরাং আপনি এখানে করতে পারবেন।
আপনি কি দেখতে পেতেন? আপনার কাছে যখন এটি তৈরি হলো, এটা তৈরি হলো, সুইংগুলো তৈরি হলো, তখন আপনি কি দেখলেন? যখন একবার হবার পরও দেখুন নিচে এলো, এরপর যখন আবার ভাঙলো নিচের দিক থেকে, তখন কিন্তু আপনি এটাকে কি করতে পারেন? প্লে করতে পারতেন, এটাকে নিয়ে একটা প্লে করতে পারতেন। তো যাই হোক, এইভাবে আপনি অনেক রকমভাবে ট্রেড করতে পারতেন। এবারে আমরা চলুন, লেভেল তো আপনাদের কাছে আছে, নতুন করে কিছু বলার নেই। এরপরে আমরা যেটা দেখব, এখানে কি করব, এখানে এক কাজ করুন, এইভাবে একটা ট্রেন লাইন ড্র করুন এবং এখানে একটা ট্রেন লাইন ড্র করুন। এরপর আপনার যদি মার্কেট এখানে খোলে, এগুলোকে সমীহ করে, এটাকে যদি না সমীহ করে ব্রেকআউট করে, তখন আপনি স্ট্রিক্ট স্টপ লসের সাথে কাজ করতে পারেন, এদিকেও তাই স্ট্রিক্ট স্টপ লসের সাথে কাজ করতে পারেন। তো এবারে আমরা একটু সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে দেখি। আজকের গল্পটাকে দেখে তার লাভ নেই, কারণ আজকে তো এক্সপায়ারি হয়ে গেছে। এবারে দাঁড়ান, ওপেন ইন্টারেস্ট, আচ্ছা দেখি, প্রথমে আমরা 26,000-এর গল্পটা একটু দেখি। 16 ডিসেম্বরের পরিবর্তে আমরা 23 ডিসেম্বরের দেখছি, বড়দিনের আগে আগে। 26,000-এ দেখুন কোথায় 45,000 সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখুন 1 লাখ, সুতরাং হিউজ ব্যাপার। এবং ইন্টারডেতেই কল হয়েছে 63,000, অর্থাৎ প্রচুরভাবে 26,000-এর নিচে নামানোর চেষ্টা করেছে এই সপ্তাহের জন্য। এমনকি 25,900-তেও দেখুন 15,000 আর 30,000 ডবলের বেশি। এবং তারও যদি নিচে দেখেন, তাহলে দেখবেন 25,000 850, সেখানেও কিন্তু একই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স একই। সুতরাং এটি একটি ভালো সাপোর্ট আমরা বলতে পারি না, 800টাকে ভালো সাপোর্ট আমরা বলতে পারি, ডবল হয়েছে। কিন্তু ইন্ট্রাডেতে কল ওয়াই চেঞ্জ কিন্তু এখানে বেশি হয়েছে পুটের চাইতে, এটাকেও ভাঙার চেষ্টায় রয়েছে মার্কেট, আজকের সেই ইঙ্গিতে রয়েছে। তো যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে বলতে পারেন আমাকে। আর যে প্রশ্নগুলো করলাম আপনারা উত্তর দিতে পারেন। চলুন, আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।